আসসালামু আলাইকুম। মুড়ির মিষ্টি ভাবাই যায় না। হুসনে আরাস কিচেন মানে নতুন নতুন রেসিপি ক্রিয়েট করা। আজ আমি মুড়ি দিয়ে সেরা স্বাদের নরম তুলতুলে রসে ভরা মিষ্টি বানিয়ে দেখাবো। এই ভিডিও দেখে যে কেউ খুব সহজে মিষ্টি বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয়। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে মুড়ি নিয়েছি 2 কাপ। নরম মুড়ি নিলে হবে, মুসমুসে নিলে হবে। যদি নরম হয় তাহলে তাওয়া হিট দিয়ে গরম করে মুসমুসে করে নেবেন, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নেব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করে নিয়েছি। এখন আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি, চেলে নেব। চেলে নিলে বেশি ভালো হবে, অনেক সময় লাঞ্চ থেকে যায়। আর এগুলো এখন আমি ফেলে দিচ্ছি। আর এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মাপলে হাফ কাপের মতো হবে। যতখানি মুড়ির গুঁড়া হবে ততখানি গুঁড়া দুধ নিচ্ছি, তাহলে মিষ্টি আরও টেস্টি হবে আর মিষ্টিও একদম পারফেক্ট হবে। এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। আর এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছে হাফ চামচ। বেকিং সোডা নয় কিন্তু, হাফ চামচ বেকিং পাউডার দিতে হবে। তারপরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। এই কাজটা ভালো করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে আগে। তারপরে আমি একটা ডিম নিয়েছি, নর্মাল তাপমাত্রার একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। ডিমের মিশ্রণ এখন আমি অল্প অল্প করে দিব আর মেখে নেব। নরম করে কিন্তু মেখে নিতে হবে। এখানে যেহেতু মুড়ির গুঁড়া একটা ডিমে হবে না, আমি এখানে ডিম সবগুলো দিয়ে মাখিয়ে তারপরে লিকুইড দুধ দিব। দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে, অল্প অল্প করে দিয়ে আমি নরম করে মেখে নিব। পরে কিন্তু শক্ত হয়ে যায়, দেওয়ার সাথে সাথে দেখবেন একদম শক্ত হয়ে আসছে। এখানে 1/4 কাপের মতো দুধ লেগেছে। এরকম নরম করে মেখে নিচ্ছে। মাখানোর সাথে সাথে দেখবেন একদম শক্ত হয়ে আসবে। এরকম নরম করে মেখে নিয়েছে। এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে গোল করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে বানাতে পারবেন, যে কোনো রকমেরই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আর শক্ত হয়ে গেলে কিন্তু শেপ দেওয়া যাবে না, নরম করে মেখে নিতে হবে। আর মিষ্টিও তাহলে নরম হবে। শক্ত হলে মিষ্টি ভালো হয় না, ফেটে যায়। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে মিষ্টি, ছোটো ছোটো বানানোর কারণে। এখন এই মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেল আগে থেকে হালকা গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে হালকা আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে ডবল হয়ে যাচ্ছে। আর অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে। পছন্দ অনুযায়ী কালার হলেই তুলে নিতে হবে। এরকম কালার হলে আমি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। একটা মিষ্টি ফেটেও যায়নি, ভেঙেও যায়নি, চুপসেও যায়নি। সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে চিনি শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আর 2টা এলাচ দিয়ে ভালো করে বলক তুলে নেব। চিনি গলে যখন একটা বলক চলে আসবে তখনই সাথে সাথে মিষ্টিগুলো দিতে হবে। চিনি শিরা বেশি ঘন করে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, তাহলে মিষ্টির মধ্যে ভালোভাবে রস ঢুকবে না। এখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। গরম শিরার মধ্যে দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিট জাল করলেই হবে। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি ঢেকে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো ফুলে রস খেয়ে কত বড় বড় হয়ে গেছে। একদম পারফেক্ট হয়েছে। এই মিষ্টি দেখে কেউ বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি করা। এতটাই মজার হয়েছে, দেখতে অনেক লোভনীয়, খেতে অনেক টেস্টি। মিষ্টি খেতে মন চাইলে বাড়িতে যদি মুড়ি থাকে তাহলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই মজার মিষ্টি বানিয়ে নেওয়া যাবে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। একদিন যদি বানান বারবার বানিয়ে খেতে চাইবেন, এতটাই মজার হবে। যে কেউ খুব সহজেই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।